পুলিশ কর্মকর্তা দিদারুলকে হারিয়ে শোক, ছুটে এলেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের জামাইকা এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার দিদারুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক ও প্রতিবাদের ঝড় উঠেছে। গত 31 জুলাই পার্ক অ্যাভিনিউর 345 নম্বর ভবনে এক বন্দুকধারী হামলায় দিদারুল ইসলাম সহ 4 জন নিহত হন। নিহত দিদারুল ইসলাম 36 বছর বয়সী, 2 সন্তানের জনক এবং ব্রন্সের 47 নম্বর প্রিসিংক্টে কর্মরত ছিলেন। হামলার সময় অফিস ভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে দিদারুল ইসলাম সাহসিকতার সঙ্গে হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করছিলেন, যা তার প্রাণ হারানোর কারণ হয়। এই মর্মান্তিক ঘটনায় জামাইকার স্থানীয় বাংলাদেশি কমিউনিটি একত্রিত হয়ে প্রতিবাদ ও স্মরণ সভা আয়োজন করে। সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানি সহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। তিনি নিহত অফিসারের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার আত্মত্যাগের জন্য শ্রদ্ধা নিবেদন করেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ এবং মেয়র এরিক অ্যাডামস দিদারুল ইসলামের মৃত্যুকে দুঃখজনক বলে মন্তব্য করেন এবং তার সাহসিকতা ও দায়িত্ব পরায়ণতাকে সম্মান জানিয়ে পরিবারের প্রতি সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। That he bought his wife. He overlooked no one. And I think of the words of Surah Al-Baqarah. Surely we will test you with fear and hunger and the loss of property, life and crops. Good news awaits those who endure. There is no good news for the family of Detective Islam. They face a test more difficult than any family should have to endure. But I ask us to understand our responsibility to ensure that they can endure this. It is not simply about today, it is about tomorrow.